গহনা ছদ্মবেশী নকল আসমান বিরাজের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে এই ছদ্মবেশী সত্য আর সবার সামনে চলে আসবে। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আয়ুষ্মান গহনার কাছে ফোন করছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মাথায় আঘাত করে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আয়ুষ্মানে একজন লোক আয়ুষ্মানের প্রতি একদম রেগে গিয়ে আয়ুষ্মানকে লাথিতে মেঝেতে ফেলে দেয়। ঠিক তখনই আয়ুষ্মানের মুখে কিছু সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানকে মেঝেতে থেকে উঠিয়ে আয়ুষ্মানের মাথায় পানি ঢেলে আয়ুষ্মানের মুখ পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মানের হুঁশ আসলে আয়ুষ্মান একদম রেগে যায়, বলে তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না, আর তোরা আমার যে হাল করেছিস না এর থেকে তোদের অবস্থা আমি খারাপ করে ফেলবো, তোদের আমি কাউকেই ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, আচ্ছা আয়ুষ্মান তুমি কাউকেই ছাড়বে না? আরে ছাড়বে না তো আমাদের বস তো খুব শীঘ্রই তোমার গহনাকে বিবাহ করতে চলেছে। এ কথা শুনে আয়ুষ্মান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে ফাজলামো কোনো করতেছ, এমনটা কখনোই হবে না, আমি তোদের কাউকেই ছাড়বো না। এদিকে আমরা দেখতে পাই গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এই বহুরূপীর মাস্ক কেন খুলছে না। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাই নিলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বে সুন্দর একটি বিশ্লেষণ। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে আজ তো আমি এই ছদ্মবেশী সত্যটা সবার সামনে নিয়ে আসবো। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আয়ুষ্মান তো গহনাকে ফোন দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মাথায় আঘাত করে আয়ুষ্মানকে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক আয়ুষ্মানের প্রতি একদম রেগে গিয়ে আয়ুষ্মানকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় দুধ ঢালছে। সেই সাথে এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে মেঝেতে ফেলে দেওয়ার কারণে আয়ুষ্মানের শরীরে এবং মুখে সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানকে মেঝেতে থেকে উঠায় এবং সেই সাথে আয়ুষ্মানের মাথায় পানি ঢালে আয়ুষ্মানের মুখটা পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আয়ুষ্মানের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এটা কিভাবে হতে পারে, ছদ্মবেশীর মুখোশ কেন খুলছে না, আমি কি আবারও ডক্টর বাবুকে সন্দেহ করে ভুল করছি? ইনি আমার ডক্টর বাবু। এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মান ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকদের দিকে রাগানো দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, এভাবে কি দেখছো ডক্টর বাবু? তোমার কি মনে হচ্ছিল তুমি একটা ফোন পেয়ে গিয়েছো, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে? যতক্ষণ পর্যন্ত আমাদের বস তোকে ছাড়তে না বলছে ততদিন পর্যন্ত তুই এখানেই থাকবি। ঠিক তখনই আয়ুষ্মান একদম রেগে যেয়ে বলে তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না, আর তোরা আমার যে হাল করেছিস না এর থেকে তোদের আমি খারাপ অবস্থা করব, তোদের কাউকেই আমি ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, আচ্ছা তুমি আমাদের কাউকেই ছাড়বে না? আরে ছাড়বে না তো আমাদের বস, তোমার স্ত্রী গহনাকে, আমাদের বস তো খুব শীঘ্রই গহনাকে বিবাহ করবে। এ কথা শুনে আয়ুষ্মান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে কি ফাজলামো করতেছিস তোরা, তোদের কাউকেই আমি ছাড়বো না, এমনটা কখনোই হতে পারে না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মুখ বেঁধে ফেলে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ গহনাকে বলে, গহনা তুমি আমার মাথায় এক কলস দুধ ঢেলে আমাকে যে পরীক্ষা করলে এই পরীক্ষায় আমি পাশ হয়ে গিয়েছি তাই না? এই কথা শুনে গহনা তখন একদম আশ্চর্য হয়ে গেল। ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ বলে, আমার মুখে পানি ঢেলে দুধ ঢেলে এবং কাটার পরেও যদি তোমার বিশ্বাস না হয় যে আমি আসল আয়ুষ্মান, এখনো যদি তোমার মনে সন্দেহ থাকে যে আমি ছদ্মবেশী, তাহলে তুমি এই নাও লাইটার, আমার মুখটাতে জ্বালিয়ে দেয়, তোমার মনে সন্দেহ কাটাও। ঠিক তখনই গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের হাত থেকে লাইটার ফেলে দেয় এবং সেই সাথে গহনা ভাবে ওনাকে সন্দেহ করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি যেহেতু ভুল করে ফেলেছি এর সমাধানও আমাকেই করতে হবে, আর সবসময় আমাকে মনে রাখতে হবে আমার সন্দেহের কারণে যেন আমাদের সম্পর্ক নষ্ট না হয়ে যায়, আর আমাকে মেনে নিতেই হবে যে উনি আমার আসল ডক্টর বাবু। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ আয়ুষ্মানের ছদ্মবেশ মুখোশটা খুলে আসল রূপে চলে আসে এবং সেই সাথে বলে, বিচারি গহনা সবসময় তুমি সত্যটাই বুঝতে পারো, তবে আমাকে ধরাটাও তো সহজ নয়। সবই আছে, এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বে সুন্দর একটি বিশ্লেষণ। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও বিশ্লেষণটি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে এই ছদ্মবেশী সত্য আর সবার সামনে চলে আসবে। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আয়ুষ্মান গহনার কাছে ফোন করছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মাথায় আঘাত করে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আয়ুষ্মানে একজন লোক আয়ুষ্মানের প্রতি একদম রেগে গিয়ে আয়ুষ্মানকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। ঠিক তখনই আয়ুষ্মানের মুখে কিছু সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানকে মেঝেতে থেকে উঠিয়ে আয়ুষ্মানের মাথায় পানি ঢেলে আয়ুষ্মানের মুখ পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মানের হুঁশ আসলে আয়ুষ্মান একদম রেগে যায়, বলে তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না, আর তোরা আমার যে হাল করেছিস না এর থেকে তোদের অবস্থা আমি খারাপ করে ফেলবো, তোদের আমি কাউকেই ছাড়বো না। ঠিক তখন
তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, আচ্ছা আয়ুষ্মান তুমি কাউকেই ছাড়বে না। আরে ছাড়বে না তো আমাদের বস তো খুব শীঘ্রই তোমার গহনাকে বিবাহ করতে চলেছে। এ কথা শুনে আয়ুষ্মান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে, ফাজলামো কোনো করতেছ, এমনটা কখনোই হবে না, আমি তোদের কাউকেই ছাড়বো না। এদিকে আমরা দেখতে পাই গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এই বহুরূপীর মাস্ক কেন খুলছে না। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ছবি আস নিলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বে সুন্দর একটি বিশ্লেষণ। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ছবি আস গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে, আজ তো আমি এই ছদ্মবেশী সত্যটা সবার সামনে নিয়ে আসবো। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আয়ুষ্মান তো গহনাকে ফোন দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মাথায় আঘাত করে আয়ুষ্মানকে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক আয়ুষ্মানের প্রতি একদম রেগে গিয়ে আয়ুষ্মানকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় দুধ ঢালছে। সেই সাথে এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে মেঝেতে ফেলে দেওয়ার কারণে আয়ুষ্মানের শরীরে এবং মুখে সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানকে মেঝেতে থেকে উঠায় এবং সেই সাথে আয়ুষ্মানের মাথায় পানি ঢালে আয়ুষ্মানের মুখটা পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আয়ুষ্মানের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এটা কিভাবে হতে পারে, ছদ্মবেশীর মুখোশ কেন খুলছে না, আমি কি আবারও ডক্টর বাবুকে সন্দেহ করে ভুল করছি, ইনি আমার ডক্টর বাবু। এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মান ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকদের দিকে রাগানো দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, এভাবে কি দেখছো ডক্টর বাবু, তোমার কি মনে হচ্ছিল তুমি একটা ফোন পেয়ে গিয়েছো, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে, যতক্ষণ পর্যন্ত আমাদের বস তোকে ছাড়তে না বলছে ততদিন পর্যন্ত তুই এখানেই থাকবি। ঠিক তখনই আয়ুষ্মান একদম রেগে যেয়ে বলে, তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না, আর তোরা আমার যে হাল করেছিস না, এর থেকে তোদের আমি খারাপ অবস্থা করব, তোদের কাউকেই আমি ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, আচ্ছা তুমি আমাদের কাউকেই ছাড়বে না। আরে ছাড়বে না তো আমাদের বস, তোমার স্ত্রী গহনাকে, আমাদের বস তো খুব শীঘ্রই গহনাকে বিবাহ করবে। এ কথা শুনে আয়ুষ্মান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে, কি ফাজলামো করতেছিস তোরা, তোদের কাউকেই আমি ছাড়বো না, এমনটা কখনোই হতে পারে না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মুখ বেঁধে ফেলে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ গহনাকে বলে, গহনা তুমি আমার মাথায় এক কলস দুধ ঢেলে আমাকে যে পরীক্ষা করলে, এই পরীক্ষায় আমি পাশ হয়ে গিয়েছি তাই না। এই কথা শুনে গহনা তখন একদম আশ্চর্য হয়ে গেল। ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ বলে, আমার মুখে পানি ঢেলে দুধ ঢেলে এবং কাটার পরেও যদি তোমার বিশ্বাস না হয় যে আমি আসল আয়ুষ্মান, এখনো যদি তোমার মনে সন্দেহ থাকে যে আমি ছদ্মবেশী, তাহলে তুমি এই নাও লাইটার, আমার মুখটাতে জ্বালিয়ে দে, তোমার মনে সন্দেহ কাটাও। ঠিক তখনই গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের হাত থেকে লাইটার ফেলে দেয় এবং সেই সাথে গহনা ভাবে ওনাকে সন্দেহ করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি যেহেতু ভুল করে ফেলেছি এর সমাধানও আমাকেই করতে হবে, আর সবসময় আমাকে মনে রাখতে হবে আমার সন্দেহের কারণে যেন আমাদের সম্পর্ক নষ্ট না হয়ে যায়, আর আমাকে মেনে নিতেই হবে যে উনি আমার আসল ডক্টর বাবু। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ আয়ুষ্মানের ছদ্মবেশ মুখোশটা খুলে আসল রূপে চলে আসে এবং সেই সাথে বলে, বিচারি গহনা সবসময় তুমি সত্যটাই বুঝতে পারো, তবে আমাকে ধরাটাও তো সহজ নয়। সবই আছে, এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বে সুন্দর একটি বিশ্লেষণ। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও বিশ্লেষণটি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে এই ছদ্মবেশী সত্য আর সবার সামনে চলে আসবে। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আয়ুষ্মান গহনার কাছে ফোন করছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মাথায় আঘাত করে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আয়ুষ্মানের একজন লোক আয়ুষ্মানের প্রতি একদম রেগে গিয়ে আয়ুষ্মানকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। ঠিক তখনই আয়ুষ্মানের মুখে কিছু সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানকে মেঝেতে থেকে উঠিয়ে আয়ুষ্মানের মাথায় পানি ঢেলে আয়ুষ্মানের মুখ পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মানের হুঁশ আসলে আয়ুষ্মান একদম রেগে যেয়ে বলে, তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না, আর তোরা আমার যে হাল করেছিস না, এর থেকে তোদের অবস্থা আমি খারাপ করে ফেলবো, তোদের আমি কাউকেই ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, আচ্ছা আয়ুষ্মান তুমি কাউকেই ছাড়বে না। আরে ছাড়বে না তো আমাদের বস তো খুব শীঘ্রই তোমার গহনাকে বিবাহ করতে চলেছে। এ কথা শুনে আয়ুষ্মান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে, ফাজলামো কোনো করতেছ, এমনটা কখনোই হবে না, আমি তোদের কাউকেই ছাড়বো না। এদিকে আমরা দেখতে পাই গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এই বহুরূপীর মাস্ক কেন খুলছে না। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ছবি আস নিলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বে সুন্দর একটি বিশ্লেষণ। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না,
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবে গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গহনা ছদ্মবেশী নকল আইসমানের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে আজ তো আমি এই ছদ্মবেশী সত্যটা সবার সামনে নিয়ে আসবো। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আইসমান তো গহনাকে ফোন দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের লোকজনেরা আইসমানের মাথায় আঘাত করে আইসমানকে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের একজন লোক আইসমানের প্রতি একদম রেগে গিয়ে আইসমানকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আইসমান বিরাজের মাথায় দুধ ঢালছে। সেই সাথে এদিকে আমরা দেখতে পাই আইসমানকে মেঝেতে ফেলে দেওয়ার কারণে আইসমানের শরীরে এবং মুখে সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের লোকজনেরা আইসমানকে মেঝেতে থেকে উঠায় এবং সেই সাথে আইসমানের মাথায় পানি ঢালে আইসমানের মুখটা পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আইসমান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আইসমানের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এটা কিভাবে হতে পারে, ছদ্মবেশীর মুখোশ কেন খুলছে না, আমি কি আবারও ডক্টর বাবুকে সন্দেহ করে ভুল করছি, ইনি আমার ডক্টর বাবু। এরপর আমরা দেখতে পাই আইসমান ছদ্মবেশী নকল আইসমান বিরাজের লোকদের দিকে রাগানো দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল, যার কারণে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের একজন লোক বলে এভাবে কি দেখছো ডক্টর বাবু, তোমার কি মনে হচ্ছিল তুমি একটা ফোন পেয়ে গিয়েছো, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে, যতক্ষণ পর্যন্ত আমাদের বস তোকে ছাড়তে না বলছে ততদিন পর্যন্ত তুই এখানেই থাকবি। ঠিক তখনই আইসমান একদম রেগে যেয়ে বলে তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না, আর তোরা আমার যে হাল করেছিস না এর থেকে তোদের আমি খারাপ অবস্থা করব, তোদের কাউকেই আমি ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আইসমান বিরাজের একজন লোক বলে আচ্ছা তুমি আমাদের কাউকেই ছাড়বে না, আরে ছাড়বে না তো আমাদের বস, তোমার স্ত্রী গহনাকে, আমাদের বস তো খুব শীঘ্রই গহনাকে বিবাহ করবে। এ কথা শুনে আইসমান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে কি ফাজলামো করতেছিস তোরা, তোদের কাউকেই আমি ছাড়বো না, এমনটা কখনোই হতে পারে না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আইসমান বিরাজের লোকজনেরা আইসমানের মুখ বেঁধে ফেলে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আইসমান বিরাজ গহনাকে বলে গহনা তুমি আমার মাথায় এক কলস দুধ ঢেলে আমাকে যে পরীক্ষা করলে এই পরীক্ষায় আমি পাশ হয়ে গিয়েছি তাই না। এই কথা শুনে গহনা তখন একদম আশ্চর্য হয়ে গেল। ছদ্মবেশী নকল আইসমান বিরাজ বলে আমার মুখে পানি ঢেলে দুধ ঢেলে এবং কাটার পরেও যদি তোমার বিশ্বাস না হয় যে আমি আসল আইসমান, এখনো যদি তোমার মনে সন্দেহ থাকে যে আমি ছদ্মবেশী, তাহলে তুমি এই নাও লাইটার আমার মুখটাতে জ্বালিয়ে দেয়, তোমার মনে সন্দেহ কাটাও। ঠিক তখনই গহনা ছদ্মবেশী নকল আইসমান বিরাজের হাত থেকে লাইটার ফেলে দেয় এবং সেই সাথে গহনা ভাবে ওনাকে সন্দেহ করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি যেহেতু ভুল করে ফেলেছি এর সমাধানও আমাকেই করতে হবে, আর সবসময় আমাকে মনে রাখতে হবে আমার সন্দেহের কারণে যেন আমাদের সম্পর্ক নষ্ট না হয়ে যায়, আর আমাকে মেনে নিতেই হবে যে উনি আমার আসল ডক্টর বাবু। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আইসমান বিরাজ আইসমানের ছদ্মবেশ মুখোশটা খুলে আসল রূপে চলে আসে এবং সেই সাথে বলে বিচারি গহনা সবসময় তুমি সত্যটাই বুঝতে পারো, তবে আমাকে ধরাটাও তো সহজ নয়। সবই আছে, এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বের সুন্দর একটি বিশ্লেষণ। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও বিশ্লেষণটি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গহনা ছদ্মবেশী নকল আইসমান বিরাজের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে এই ছদ্মবেশী সত্য আর সবার সামনে চলে আসবে। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আইসমান গহনার কাছে ফোন করছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের লোকজনেরা আইসমানের মাথায় আঘাত করে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আইসমানে একজন লোক আইসমানের প্রতি একদম রেগে গিয়ে আইসমানকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। ঠিক তখনই আইসমানের মুখে কিছু সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের লোকজনেরা আইসমানকে মেঝেতে থেকে উঠিয়ে আইসমানের মাথায় পানি ঢেলে আইসমানের মুখ পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই আইসমানের হুঁশ আসলে আইসমান একদম রেগে যায় বলে তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না, আর তোরা আমার যে হাল করেছিস না এর থেকে তোদের অবস্থা আমি খারাপ করে ফেলবো, তোদের আমি কাউকেই ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আইসমান বিরাজের একজন লোক বলে আচ্ছা আইসমান তুমি কাউকেই ছাড়বে না, আরে ছাড়বে না তো আমাদের বস তো খুব শীঘ্রই তোমার গহনাকে বিবাহ করতে চলেছে। এ কথা শুনে আইসমান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে ফাজলামো কেন করতেছ, এমনটা কখনোই হবে না, আমি তোদের কাউকেই ছাড়বো না। এদিকে আমরা দেখতে পাই গহনা ছদ্মবেশী নকল আইসমান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এই বহুরূপীর মাস্ক কেন খুলছে না। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই, আশা করি সকলেই ভালো আছেন। সবাই নিলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বের সুন্দর একটি বিশ্লেষণ। এই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গহনা ছদ্মবেশী নকল আইসমানের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে আজ তো আমি এই ছদ্মবেশী সত্যটা সবার সামনে নিয়ে আসবো। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আইসমান তো গহনাকে ফোন দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের লোকজনেরা আইসমানের মাথায় আঘাত করে আইসমানকে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের একজন লোক আইসমানের প্রতি একদম রেগে গিয়ে আইসমানকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আইসমান বিরাজের মাথায় দুধ ঢালছে। সেই সাথে এদিকে আমরা দেখতে পাই আইসমানকে মেঝেতে ফেলে দেওয়ার কারণে আইসমানের শরীরে এবং মুখে সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আইসমান বিরাজের লোকজনেরা আইসমানকে মেঝেতে থেকে উঠায় এবং সেই সাথে আইসমানের মাথায় পানি ঢালে আইসমানের মুখটা পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আইসমান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আইসমানের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এটা কিভাবে হতে পারে, ছদ্মবেশীর মুখোশ কেন খুলছে না,
করছি। ইনি আমার ডক্টর বাবু। এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মান ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকদের দিকে রাগানো দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, এভাবে কি দেখছো ডক্টর বাবু? তোমার কি মনে হচ্ছিল? তুমি একটা ফোন পেয়ে গিয়েছো, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে? যতক্ষণ পর্যন্ত আমাদের বস তোকে ছাড়তে না বলছে ততদিন পর্যন্ত তুই এখানেই থাকবি। ঠিক তখনই আয়ুষ্মান একদম রেগে যেয়ে বলে, তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না। আর তোরা আমার যে হাল করেছিস না, এর থেকে তোদের আমি খারাপ অবস্থা করব। তোদের কাউকেই আমি ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, আচ্ছা তুমি আমাদের কাউকেই ছাড়বে না? আরে ছাড়বে না তো আমাদের বস, তোমার স্ত্রী গহনাকে। আমাদের বস তো খুব শীঘ্রই গহনাকে বিবাহ করবে। এ কথা শুনে আয়ুষ্মান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে, কি ফাজলামো করতেছিস তোরা? তোদের কাউকেই আমি ছাড়বো না, এমনটা কখনোই হতে পারে না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মুখ বেঁধে ফেলে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ গহনাকে বলে, গহনা তুমি আমার মাথায় এক কলস দুধ ঢেলে আমাকে যে পরীক্ষা করলে, এই পরীক্ষায় আমি পাশ হয়ে গিয়েছি তাই না? এই কথা শুনে গহনা তখন একদম আশ্চর্য হয়ে গেল। ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ বলে, আমার মুখে পানি ঢেলে দুধ ঢেলে এবং কাটার পরেও যদি তোমার বিশ্বাস না হয় যে আমি আসলে আয়ুষ্মান, এখনো যদি তোমার মনে সন্দেহ থাকে যে আমি ছদ্মবেশী, তাহলে তুমি এই নাও লাইটার, আমার মুখটাতে জ্বালিয়ে দে, তোমার মনে সন্দেহ কাটাও। ঠিক তখনই গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের হাত থেকে লাইটার ফেলে দেয় এবং সেই সাথে গহনা ভাবে ওনাকে সন্দেহ করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যেহেতু ভুল করে ফেলেছি, এর সমাধানও আমাকেই করতে হবে। আর সবসময় আমাকে মনে রাখতে হবে আমার সন্দেহের কারণে যেন আমাদের সম্পর্ক নষ্ট না হয়ে যায়। আর আমাকে মেনে নিতেই হবে যে উনি আমার আসল ডক্টর বাবু। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ আয়ুষ্মানের ছদ্মবেশ মুখোশটা খুলে আসল রূপে চলে আসে এবং সেই সাথে বলে, বিচারি গহনা সবসময় তুমি সত্যটাই বুঝতে পারো, তবে আমাকে ধরাটাও তো সহজ নয়। সবই আছে। এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বের সুন্দর একটি বিশ্লেষণ। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও বিশ্লেষণটি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে এই ছদ্মবেশী সত্য আর সবার সামনে চলে আসবে। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আয়ুষ্মান গহনার কাছে ফোন করছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মাথায় আঘাত করে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আয়ুষ্মানের একজন লোক আয়ুষ্মানের প্রতি একদম রেগে গিয়ে আয়ুষ্মানকে লাথিতে মেঝেতে ফেলে দেয়। ঠিক তখনই আয়ুষ্মানের মুখে কিছু সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানকে মেঝেতে থেকে উঠিয়ে আয়ুষ্মানের মাথায় পানি ঢেলে আয়ুষ্মানের মুখ পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মানের হুঁশ আসলে আয়ুষ্মান একদম রেগে যায়, বলে, তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না। আর তোরা আমার যে হাল করেছিস না, এর থেকে তোদের অবস্থা আমি খারাপ করে ফেলবো। তোদের আমি কাউকেই ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, আচ্ছা আয়ুষ্মান তুমি কাউকেই ছাড়বে না? আরে ছাড়বে না তো আমাদের বস তো খুব শীঘ্রই তোমার গহনাকে বিবাহ করতে চলেছে। এ কথা শুনে আয়ুষ্মান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে, ফাজলামো কোনো করতেছ? এমনটা কখনোই হবে না, আমি তোদের কাউকেই ছাড়বো না। এদিকে আমরা দেখতে পাই গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এই বহুরূপীর মাস্ক কেন খুলছে না। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাই নিলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বের সুন্দর একটি বিশ্লেষণ। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানের মাথায় দুধ ঢালে এবং সেই সাথে ভাবে আজ তো আমি এই ছদ্মবেশী সত্যটা সবার সামনে নিয়ে আসবো। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই আসল আয়ুষ্মান তো গহনাকে ফোন দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মাথায় আঘাত করে আয়ুষ্মানকে বেহুশ করে ফেলে এবং সেই সাথে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক আয়ুষ্মানের প্রতি একদম রেগে গিয়ে আয়ুষ্মানকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় দুধ ঢালছে। সেই সাথে এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে মেঝেতে ফেলে দেওয়ার কারণে আয়ুষ্মানের শরীরে এবং মুখে সাদা রং লেগে যায়, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানকে মেঝেতে থেকে উঠায় এবং সেই সাথে আয়ুষ্মানের মাথায় পানি ঢেলে আয়ুষ্মানের মুখটা পরিষ্কার করে দিচ্ছিল। ঠিক তখনই এদিকে আমরা দেখতে পাই গহনা তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের মাথায় এক কলস দুধ ঢালার পরে ছদ্মবেশী নকল আয়ুষ্মানের মুখোশ খোলে না, যার কারণে গহনা ভাবে এটা কিভাবে হতে পারে, ছদ্মবেশীর মুখোশ কেন খুলছে না? আমি কি আবারও ডক্টর বাবুকে সন্দেহ করে ভুল করছি? ইনি আমার ডক্টর বাবু। এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মান ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকদের দিকে রাগানো দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল, যার কারণে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, এভাবে কি দেখছো ডক্টর বাবু? তোমার কি মনে হচ্ছিল? তুমি একটা ফোন পেয়ে গিয়েছো, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে? যতক্ষণ পর্যন্ত আমাদের বস তোকে ছাড়তে না বলছে ততদিন পর্যন্ত তুই এখানেই থাকবি। ঠিক তখনই আয়ুষ্মান একদম রেগে যেয়ে বলে, তোদের বস এবং তোদেরকে আমি ছাড়বো না। আর তোরা আমার যে হাল করেছিস না, এর থেকে তোদের আমি খারাপ অবস্থা করব। তোদের কাউকেই আমি ছাড়বো না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের একজন লোক বলে, আচ্ছা তুমি আমাদের কাউকেই ছাড়বে না? আরে ছাড়বে না তো আমাদের বস, তোমার স্ত্রী গহনাকে। আমাদের বস তো খুব শীঘ্রই গহনাকে বিবাহ করবে। এ কথা শুনে আয়ুষ্মান একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে, কি ফাজলামো করতেছিস তোরা? তোদের কাউকেই আমি ছাড়বো না, এমনটা কখনোই হতে পারে না। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজের লোকজনেরা আয়ুষ্মানের মুখ বেঁধে ফেলে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ গহনাকে বলে, গহনা তুমি আমার মাথায় এক কলস দুধ ঢেলে আমাকে যে
পরীক্ষা করলে এই পরীক্ষায় আমি পাশ হয়ে গিয়েছি, তাই না? এই কথা শুনে গহনা তখন একদম আশ্চর্য হয়ে গেল। ছদ্মবেশী নকলেশম্যান বিরাজ বলে, আমার মুখে পানি ঢেলে দুধ ঢেলে এবং কাটার পরেও যদি তোমার বিশ্বাস না হয় যে আমি আসল আইসমান, এখনো যদি তোমার মনে সন্দেহ থাকে যে আমি ছদ্মবেশী, তাহলে তুমি এই নাও লাইটার, আমার মুখটাতে জ্বালিয়ে দে, তোমার মনে সন্দেহ কাটাও। ঠিক তখনই গহনা ছদ্মবেশী নকলেশম্যান বিরাজের হাত থেকে লাইটার ফেলে দেয় এবং সেই সাথে গহনা ভাবে ওনাকে সন্দেহ করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যেহেতু ভুল করে ফেলেছি এর সমাধানও আমাকেই করতে হবে, আর সবসময় আমাকে মনে রাখতে হবে আমার সন্দেহের কারণে যেন আমাদের সম্পর্ক নষ্ট না হয়ে যায়, আর আমাকে মেনে নিতেই হবে যে উনি আমার আসল ডক্টর বাবু। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকলেশম্যান বিরাজ আইসমানের ছদ্মবেশ মুখোশটা খুলে আসল রূপে চলে আসে এবং সেই সাথে বলে, বিচারি গহনা সবসময় তুমি সত্যটাই বুঝতে পারো, তবে আমাকে ধরাটাও তো সহজ নয়। সবই আছে, এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 206তম পর্বের সুন্দর একটি বিশ্লেষণ। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও বিশ্লেষণটি সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।